হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সরিষা ইলিশ রান্না করব। তো মাছটা একটু বড় সাইজের ছিল, তো ব্যাপার না, মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দেখছে, এটা ব্লেন্ড করে নেওয়া হবে। এবং সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষা তো অবশ্যই দরকার, তো আমরা এখানে সাদা সরিষা নিয়েছি। তো সাদা সরিষাটাও আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এটা ছেঁকে নেওয়া হয়েছে, তাহলে তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে এখানে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে এখন আমরা এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব, বাট পরিমাণে একটু কম, কারণ ইলিশ মাছে আলাদা একটা ঘ্রাণ আছে। তো ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করলে সেই ঘ্রাণটা থাকে না। তো আমরা একটু একটু করে হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে এবং লবণ দিয়ে এটা একটু কষিয়ে নিব। তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কেননা এখানে পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে। তো পেঁয়াজের একটা আলাদা একটা স্মেল থাকে, তো এটা যাওয়ার জন্য এটা ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, তখন এখানে আমরা ওই যে আগে থেকে বেটে রাখা সাদা সরিষাটা এখানে অ্যাড করলাম। এখন সরিষার সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিক্সিং করে এখানে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটা কোনোভাবেই বেশি ঝাঁকানো যাবে না, আস্তে আস্তে এটা রান্না করতে হবে, কেননা এই মাছটা এমনিতেই অনেক নরম। তো বেশি এখানে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে এটা হালকাভাবে রান্না করতে হবে। তো লাস্টে আমরা যেটা করব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই যে আমাদের সরিষা ইলিশ রেডি।